বিশ্বনবী আমার এতিম, একজন এতিম হয়ে একজন এতিমের দুঃখ বোঝে, কি কষ্ট তাদের অন্তঃকরণে। বিশ্বনবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য যায়। আল্লাহর নবী তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা, দূর থেকেই তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা, বড় হয়েছে। এই লোকটার নাম এসেছে যায়েদ। এই কোরআনে কারীমের মধ্যে একটা সাহাবীর নাম এসেছে, নাম তার যায়েদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই সেই সাহাবী নবীজির পালক পুত্র ছিলেন। আল্লাহর নবী দূর থেকে তাকিয়ে দেখছে ছোট্ট একটা বাচ্চা ঈদের দিনে হাউমাউ করে কাঁদছে। লোকগুলো তার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, বাবারে আজকে তো ঈদের দিন, তুমি কেন ক্রন্দন করো, তুমি কেন কান্না করো? ডাক দিয়ে বলছে, আপনার কাছে মনের দুঃখ বলে আমার কোনো লাভ নেই, কারণ এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ বোঝে না। আপনি এই জায়গা থেকে চলে যান, আমি তো ওই লোকটার অপেক্ষায় আছি, যেই লোকটা নিজেও একজন এতিম। বিশ্বনবী তার কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, এ বাবা কেন তুমি ক্রন্দন করছো, কেন তুমি কান্না করো? ডাক দিয়ে বলে, আপনার কাছে মনের দুঃখ বলে আমার লাভ নেই, আমি তো ওই লোকটার অপেক্ষায় আছি যেই লোকটা নিজেও এতিম। এতিম ছাড়া এতিমের দুঃখ এই সমাজে কেউ বোঝে না। আল্লাহর নবী কথা শোনার পরই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি এবার হাঁটু গেড়ে বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, বাবারে তুমি যেই লোকটার অপেক্ষা করো আমি সেই লোক, বলো বলো তোমার মনের মধ্যে কি দুঃখ? হাউমা করে ক্রন্দন করছে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আরেকটা বিয়ে করেছে, আমার বাবা মারা যাওয়ার পরে নতুন বাবা যেটা এটা আর আমার দেখতে পারে না। আমার মা যদি আমার আদর করে, আমার মারেও মারে, আমারও মারে। আমার মা আমার এই জন্য বাড়ি থেকে বের করে দিয়ে ডাক দিয়ে বলেছে, বাবারে এই দুনিয়ায় এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ কোনোদিন বোঝে না, তুই ওই লোকটার কাছে যা যেই লোকটা নিজেও একজন এতিম। আল্লাহর নবী আমার এই কথাগুলো শোনার পরে কোলে উঠিয়ে নিলেন। নেওয়ার পরে বাড়ি চলে গেলেন। দরজার সামনে ডাক দিয়ে বলে, আয়সা রে আজকে ঈদের দিনে তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, জলদি করে দরজা খুলে বাইরে বের হয়ে আসো। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, এ বাবা এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয়ে যায়, আর এই যে মেয়েটাকে দেখছো, এই মহিলাটাকে দেখছো, ইনি যদি তোমার মা হয়ে যায়, ও বাবা বলো বলো তোমার মনের মধ্যে কি আর কোনো দুঃখ থাকবে, কোনো কষ্ট থাকবে? ছোট্ট মানুষ যতটুকুনে বুঝেছে ততটুকুনে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে ভাগ্যবান আর দুনিয়ায় কেউ নেই, কারণ আমি এমন একজন মা পেলাম যেই মা 6,06,000 কোরআনের হাদিসের হাফেজা, তিনি একজন কোরআনের হাফেজা। আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীর ময়দানে আমি এমন একজন বাবা পেলাম যে বাবা যেমন তেমন কেউ না, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীর নামটা কোরআনে পর্যন্ত এসেছে। আর আমরা হলি এই যে এরকম এতিম, কত ঈদের নামাজ পড়তে গিয়ে মাহফিলগুলোতে কত জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখবেন, দেখার পরেও না দেখার ভান করে চলে যায়।